হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে পাস্তা নুডলস রান্না করার জন্য একটা হাঁড়িতে পানি গরম করতে দিয়েছি, তার ভিতরে লবণ দিয়ে দিয়েছিলাম। 1 কাপ পাস্তা সিদ্ধ করে দিয়েছি। পাস্তা যখন 80% সিদ্ধ হয়ে গেছে তখন এর ভিতরে নুডলস দিয়েও সিদ্ধ করে নিয়ে আমি স্ট্রেনারে ঢেলে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে এর ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে তখন পেঁয়াজটাকে আমি একটা সাইড করে নিয়ে এর ভিতরে আমি একটা ডিম ভেঙে দেবো। পেঁয়াজটা হয়ে এসেছে, সফট হয়ে এসেছে। এবার আমি পেঁয়াজটাকে একটা সাইড করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি এর ভিতরে একটা ডিম ভেঙে দিলাম। ভেঙে দিয়ে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো। ডিমটাকে নেড়েচেড়ে একটু ভেঙে নিচ্ছে। ভেঙে নিয়ে এটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে, তারপরে এর ভিতরে যদি একটু গোলমরিচের গুঁড়ো দিই তাহলে এর টেস্টটা দারুণ আসে। গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে আবারও একটু ভেঙে পেঁয়াজগুলোর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ডিমটা ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর যে আমি এখানে অ্যাড করছি একটু মুরগির মাংসের মশলা। এখানে অনেক দারুণ একটা ফ্লেভার আসে। মশলাটা দিয়ে আমি ডিমের সাথে আরেকটু ভেজে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর যে আমি এখানে দিয়ে দেবো নুডলসের ভিতরে যে মশলাটা থাকে সেটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা যখন একদম মিলিয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস এবং পাস্তা। নুডলস এবং পাস্তা দিয়ে এর ভিতরে আমি হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। পাস্তায় যেহেতু লবণ নেই, যার জন্য নুডলসের মশলার ভিতরে যতটুকু লবণ ছিল ততটুকু নুডলসের জন্যই পারফেক্ট। এই জন্য পাস্তার জন্য আমি এক্সট্রা করে একটু লবণ অ্যাড করে দিয়েছি যাতে লবণের ব্যালেন্সটা পারফেক্ট থাকে। এবার আমি নুডলস পাস্তা একসাথে একদম মিক্সড করে নিচ্ছি যাতে মশলাটা ভিতরে ঢুকে যায়। কিছুক্ষণ মিক্সড করলে যখন দেখবেন ভাজা ভাজা হয়ে এসেছে তখন এটা নামিয়ে নেবেন। আমার নুডলসটা যখন ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমি এখানে কিছুটা সস অ্যাড করেছি। সস আমার নিজের হাতে বানানো, আমার পেজে পিন করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন ভিডিও। এবার সস দিয়ে আমি এটাকে আবার একটু নেড়েচেড়ে সসটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি পাস্তা এবং নুডলসের সাথে।